প্রতি বছরই বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট এলাকাটিকে আলোকসজ্জায় সাজানো হয়। বড় মনোরম সে আলোকসজ্জা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক এই পার্ক স্ট্রিটের আলোকসজ্জা চাক্ষুষ করতে কলকাতায় ভিড় করে। এই এক সপ্তাহের মধ্যে প্রায় কয়েক লক্ষ দর্শক এই পার্ক স্ট্রিটে ভিড় জমান। রাতের বেলা তারা আলোকসজ্জা চাক্ষুষ করেন। সেখানে যে হোটেলগুলি আছে, রেস্টুরেন্ট, বার, পাব যেগুলি আছে, সেগুলোতে বেশ খুব ভালো ব্যবসাও হয় এই বছরের শেষ দিন কটিতে। কিন্তু আমার মনে বরাবর প্রশ্ন জাগে যে পার্ক স্ট্রিটে এই কদিন ধরে হয়টা কি? কোনো সঙ্গীত কনসার্ট হয় না, কোনো ব্যান্ড শো হয় না, অন্য কোনো কালচারাল ইভেন্ট হয় না। তাহলে ঠিক কী দেখতে যাব? শুধু লাইট দেখার জন্য রাস্তার এ মাথা ও মাথা ভিড়ে চিড়েচ্যাপ্টা হয়ে ঘুরে বেড়াবো? যারা যায় তারা হয়তো এর অ্যান্সারটা খুব ভালোভাবে দিতে পারবে। আর এখানেই উঠছে সবথেকে বড় কোশ্চেন, যে বড়দিন কি বাঙালির একান্ত আপন? বড়দিন কি বাঙালির আপন উৎসব? এই রামনবমী, হনুমান জয়ন্তী, এগুলো কি বাঙালির উৎসব নয়? এই উৎসবগুলো বহিরাগত। যে ইংরেজরা ভারতে 190 বছর ধরে শাসন চালিয়ে গেল, তাদের দেওয়া উৎসবটি বাঙালির বড় আপন হয়ে উঠল। কিন্তু নিজের দেশের সনাতন সংস্কৃতির উৎসবগুলি বাঙালির কাছে বহিরাগত। 24শে ডিসেম্বর যে বাঙালিরা পার্ক স্ট্রিটে ভিড় জমাচ্ছেন, তাদের মধ্যে ঠিক কতজন 24শে ডিসেম্বর সকালে ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? খুব ভালো হতো যদি সকালবেলাতেই কলকাতায় এসে খুব সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে ময়দানে কিছুটা সময় কাটিয়ে গীতাপাঠ অনুষ্ঠান কর্মসূচিতে যোগদান করে তারপর পার্ক স্ট্রিটে যাওয়া, এতে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু বাঙালি আজ নিজের ধর্মকে ভুলে গিয়ে অন্যের ধর্ম মাতামাতি করতে খুবই বেশি ইউজ টু হয়ে গেছে। এটাই যেন একরকম কমন ব্যাপার হয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নামাজ পাঠে এদিক ওদিক চলে যান। রেড রোডে নামাজ পাঠে তাকে বহুবার দেখা গেছে। কিন্তু আজকের এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে তিনি কিন্তু আসেননি। তাকেও আমন্ত্রণ জানা হয়েছিল, কারণ আজকের এই অনুষ্ঠানটি ছিল অরাজনৈতিক। এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা আজকে দেখতেই পাওয়া যায়নি। তিনি তো আসতে পারতেন, খুব ভালো একটা মেসেজ যেত, যেটা তিনি সব ধর্মকে সমান চোখে দেখেন। কিন্তু তিনি আসেননি, কারণ তিনি যদি আসতেন, সংখ্যালঘু ভোট ব্যাংক হয়তো তার কাছ থেকে দূরে সরে যেতে পারে। এই ভয়েই হয়তো এই মমতা ব্যানার্জি আজকের অনুষ্ঠানে এলেন না। তিনি তার এই সংখ্যালঘু ভোট ব্যাংক, তার যে দুধেল গাই, সেই ভোট ব্যাংকটিকে সুরক্ষিত রাখতেই সর্বদা ব্যস্ত। আর তাই তিনি হিন্দু ভোটারদের ওই টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছেন, যে দূরছাই ব্যাপার, হ্যাঁ কোনো ব্যাপার না, ভোট তো চলেই আসবে, আমি তাদেরকে সহানুভূতি জানাই কি না জানাই, তাদের অনুষ্ঠানে যোগদান করি কি না করি। একসময় তিনি ওই জয় শ্রীরাম স্লোগান শুনলেই ভড়কে যেতেন। বাম কংগ্রেস জোট মজবুত হওয়াতে সংখ্যালঘু ভোট ব্যাংক অনেকটাই বাম কংগ্রেসের দিকে শিফট করেছে, আর এতেই শাসক দল সিঁদুরে মেঘ দেখেছে। তাই তারা যেন তেন প্রকারে খুব ডেসপারেট এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা নিজেদের কাছে রেখে দেওয়ার। আর তাই এরকম হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠান থেকেই তারা নিজেদেরকে বিরত রাখছে, সেখানে কিন্তু তারা যোগদান করছে না। তৃণমূল কংগ্রেসের এরকম আচরণের ফলেই প্রধান বিরোধী দল বিজেপি অনেকটাই রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে, কারণ হিন্দু ভোটাররা আস্তে আস্তে এই বিজেপির প্রতি কিন্তু শিফট করছে। 2021-এর বিধানসভা ভোটে হিন্দু ভোটের প্রায় 54% গেছিল কিন্তু ওই বিজেপির পকেটে। ভবিষ্যতে হয়তো সেটা আরও বাড়বে। আর তাই বিজেপিও চাইছে তৃণমূল যেন এরকম সেম সাইড গোল করতেই থাকে। এই 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটিকে নিয়ে রাজনীতির খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমেন্ট করেছেন যে এই 1 লক্ষ গীতাপাঠ অনুষ্ঠানের ফলে পশ্চিমবঙ্গে বা ভারতে বেকারত্ব কমে যাবে না, পশ্চিমবঙ্গ বা ভারতের যে সমস্যাগুলি আছে সেগুলো কমে যাবে না, অশিক্ষা দূর হবে না। অনেক মানুষেরই হয়তো সেম কোশ্চেনটাই মাথার মধ্যে আসছে, কিন্তু ব্রাত্য বসুর কাছ থেকে এই কথাগুলি একদমই উপযুক্ত শোনায় না। যে শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের কয়েকটি প্রজন্মের শিক্ষা নিয়ে ছেলেখেলা করলো, শিক্ষাকে যারা নিলামে তুলে বেচে দিল,
এসএসসি টেট সবেতেই যারা দুর্নীতি করলো, সেই পর্ষদ, সেই শিক্ষা দপ্তরের কাছ থেকে অবশ্যই শিক্ষা নিয়ে কোনো কথা আমরা শুনতে চাই না। অন্যদিকে আছে বামেদের মোহাম্মদ সেলিম। তিনিও এই নিয়ে মন্তব্য করেছেন যে এই রকম অনুষ্ঠান করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে, এতে সমাজের কোনো ভালো হয় না। এসপ্ল্যানেডে দাঁড়িয়ে ওই গোমাংস ভক্ষণ করেও কিন্তু সমাজের কোনো ভালো হয়নি। তো আপনার কাছ থেকেও এরকম বড় বড় কথা আমরা শুনতে চাই না। আপনি যে ইনসাফ যাত্রাটা করছেন, ওই ইনসাফ যাত্রার ইনসাফ শব্দটা, ওই আরবি শব্দটা আপনি রেখেছেন শুধুমাত্র ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মনটাকে পাওয়ার জন্য। জাস্টিস যাত্রা কেন রাখেননি? ন্যায় বিচার যাত্রা কেন রাখেননি নাম? ইনসাফ যাত্রাই কেন নাম রেখেছেন? কারণ আপনিও ওই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কই পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই আপনাদের মতো রাজনীতিক ব্যক্তি যাদের আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে, তাদের কাছ থেকে এরকম ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে কোনো কমেন্ট আমরা শুনতে চাই না। পশ্চিমবঙ্গের পত্রপত্রিকাগুলিও কিন্তু এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটিকে রাজনৈতিক রং লাগিয়ে একটা রাজনৈতিক কর্মসূচি হিসাবে দেখানোর চেষ্টাতেই সদা ব্যস্ত ছিল। আপনারা কি বলতে পারেন এই রামনবমী বা হনুমান জয়ন্তী এগুলো কি বহিরাগত অনুষ্ঠান? এগুলো কি বাঙালি হিন্দুদের আপন অনুষ্ঠান নয়? বরঞ্চ পার্ক স্ট্রিটে গিয়ে এই যীশু খ্রিস্টের জন্মদিন নিয়ে যে আদিক্ষেতা করা হয়, সেটা কি বাঙালির একান্ত উৎসব? আমরা আমাদের দুর্গাপুজোটাকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি। দুর্গাপুজোতে আমরা যে খাই একটা ব্যাপারে মেতে উঠি, সেটা কিন্তু আদৌ ধর্মীয় উচ্চারণ নয়। আমরা ধর্মীয় অনুষ্ঠান করি না। ওই অষ্টমীতে গিয়ে অঞ্জলি দেওয়াটা কিন্তু পুজোর সমান নয়। এই পুজোর আগে যে 4টে দিন হতো, সেটাকে টেনে টেনে পুজো এখন 10 দিনের হয়ে গেছে। আর সেই দুর্গাপুজোতে আমরা কি দেখি? সপ্তমীতে কাটলেট, অষ্টমীতে বিরিয়ানি, নবমীতে মদ, দশমীতে তো মদের বন্যা। এটাই কি বাঙালির ধর্মীয় আচরণ পালনের নিদর্শন? আমরা গুজরাটিদের গালাগাল দিই। গুজরাটিকে দেখুন, তারা নবরাত্রির সময় কতটা আপনভাবে গরবা নৃত্য করে, কতটা আপনভাবে তারা গরবাতে অনুষ্ঠানে যোগ দেয়, সেখানে সারা রাত জেগে তারা নাচ করে। কই বাঙালি তো সেটা করে না। ওই সারা রাত ঘুরে ওই প্যান্ডেল হপিং, সেটা কিন্তু আপনার ধর্মীয় আচরণের মধ্যে পড়ে না। তাই অন্য জাতিদের গালাগাল দেওয়ার আগে নিজেদের মধ্যে শুদ্ধি আন্দোলন করতে শিখুন, নিজেদের মধ্যে শুদ্ধি আনুন। কি হবে পুজোর 4টে দিন মাছ মাংস না খেলে? কি হবে পুজোর 4টে দিন বিরিয়ানি না খেলে? সমাজ কি আপনাকে মেনে নেবে না? সমাজে কি আপনাকে স্বীকৃতি দেওয়া হবে না? আপনাকে ওই অষ্টমীর দিন বিরিয়ানি কাটলেট খেতেই হবে? 4টে দিন না খেয়ে দেখুন না কি হয়। বছরের বাকি 360-61 দিন তো খানই, কি যায় আসে? কিন্তু ওই তার মধ্যে চলে আসবে এটা আমাদের কালচার। কুষ্টির পিণ্ডি আপনার কালচারের। বাঙালির কালচার কোনো দিনই ছিল না ওই অষ্টমীর দিনকে বিরিয়ানি বা কাটলেট খাওয়ার। এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের মস্তিষ্কের মধ্যে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভাই অষ্টমীতে তো ওই বিরিয়ানি না খেলে হবে না। কে বলেছে হবে না? বিহারিদের গালাগাল দেন তো, দেখুন তারা ছট পুজো করার জন্য সকালবেলা উঠে কতটা ভক্তির সাথে ছট পুজো করে। তাই বিহারি, ইউপি, গুজরাটিতে গালাগাল দেওয়ার আগে নিজেদেরকে সামলান, নিজেদেরকে শুদ্ধ করুন, তবেই অন্য জাতির লোকজনদের গালাগাল দেবেন। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানান। তার সাথে নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন। সাথে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।